সমগ্র সংসারে অসুর রাজের বিস্তার হতে চলেছে, যা শীঘ্রই অধর্ম হয়ে অযোধ্যায় বিস্তৃত হবে। আর তার শুভারম্ভ গয়া থেকেই হবে, যখন তোমার প্রভু শ্রী রামের দ্বারা পিণ্ডদানের পুজো অসফল হবে। রাবণ বধের সাথে যে অধর্মের নাশ প্রভু শ্রীরাম করেছেন, সেটা পুনরায় জাগরিত হতে পারে না। কিচ্ছু করতে পারবে না তুমি মূর্খ। তোমরা দুজনে তো শক্তির সাহায্যে, ছলনার সাহায্যে দশানন রাবণের তো বধ করে দিলে, কিন্তু আমাকে শেষ করতে পারবে না। কারণ আমি ততক্ষণ জীবিত থাকবো যতক্ষণ মানুষের ভাবনায় উচ্চাকাঙ্ক্ষা, কামনা, ঈর্ষা উপস্থিত থাকবে। আমার কার্য এখানেই সম্পূর্ণ হয়েছে। কিচ্ছু করতে পারবে না তুমি হনুমান, কিচ্ছু না। তুমি আমাকে শেষ করতে পারবে না। সবার ভাবনা পাল্টে দিয়ে প্রভু শ্রীরামের ভাবনাকে নিশ্চিহ্ন করে দেব আমি। প্রভু শ্রীরামের কার্যকে কখনোই অসফল হতে দেব না আমি। এ যা যা করেছে সেটা আমি ঠিক করে দেব। জয় শ্রীরাম। সবকিছু আমার এবং এনাদের সামনে হয়েছে, তাহলে পুরোহিত মশাই, ওনার শিষ্যরা আর গোমাতা এই সত্যটাকে স্বীকার কেন করছেন না যে আমাদের পূর্বপুরুষরা স্বয়ং নিজের হাতে পিণ্ডদান স্বীকার করেছেন? কিন্তু আমি তো এমন কিছু দেখলাম না। জানি না মাতা কি বলছেন। মাতা ফাল্গুনী, আপনিও তো সাক্ষী ছিলেন যে আপনারই সম্মুখে স্বয়ং পূর্বপুরুষরা নিজের হাতে পিণ্ড স্বীকার করেছেন। আপনারই পবিত্র জলে ওনারা আমাকে দেখা দিয়েছেন। আর এখন আপনি আপনার নিজের মুখে এই সত্যটাকে স্বীকার করুন। যদি আমি সত্যি বলে দিই, তাহলে পিণ্ডদানের প্রক্রিয়া এখানেই স্থগিত হয়ে যাবে আর প্রভু শ্রীরাম এখান থেকে প্রস্থান করবেন। না দেবী, আপনার ভ্রম হয়েছে। আমি তো এরকম কিছুই দেখিনি। কেউ আটকাতে পারবে না আমাকে, কারণ আমি আমার কার্য জন্মের পরেই আরম্ভ করে দিয়েছি। স্মরণে রেখো মূর্খ, ভাবনা পাল্টে দিই আমি সবার। অসত্যের আবরণ দিয়ে সত্যকে ঢাকার এই প্রয়াস আর সবার এই অশোভনীয় আচরণ আমার ক্রোধকে জাগরিত করছে। কিন্তু এই সবাই সত্যকে অস্বীকার কেন করছেন? আপনারা সবাই এরকম মিথ্যে কথা বলছেন, বিশ্বাস হচ্ছে না আমার। আপনাদের সামান্য আচরণের বিপরীতে আপনাদের ভাবনা চিন্তায় এত অসততা কি করে এলো? এই পবিত্র কার্যে অসত্য বলার জন্য আপনারা সকলে আমার অভিশাপের পাত্র। মাতা, আপনি একেবারেই সত্যি বলছেন। কিন্তু আপনিই তো এক্ষুনি বললেন অসত্য আর মিথ্যা এদের আচরণে ছিল না।
এরা সকলেই অসুর নিকুম্ভর আসরিক শক্তি দ্বারা প্রভাবিত। ওই পাপী সর্বত্র নিজের রাক্ষসী ভাবনার প্রচার করছে মাতা, যার ফলে এই পরিণাম হয়েছে। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি যে যিনি এই সমগ্র জগৎকে পথপ্রদর্শন করেন, আজ এত সহজে নিজেরই দেখানো পথ থেকে কিভাবে ভ্রষ্ট হলেন। এই কি অনর্থ করলাম আমি? গোমাতা, ধর্মের প্রতীক আপনি। আপনি সর্বদা পরোপকার করেন। নিজের দুগ্ধের দ্বারা সকলের ভরণ পোষণ করেন। মাতা, আপনি কিভাবে অন্য কারোর নিকৃষ্ট ভাবনাকে গ্রহণ করলেন? কথায় আছে, জলের ধারা দুর্গম পর্বতকেও ভেদ করে নিজের জলকে প্রবাহিত করে সবাইকে শীতলতা আর জল রূপে জীবন প্রদান করেন। আশ্চর্য, আজ এরকম একটা তুচ্ছ পাথর এই জীবনদায়ী জলধারাকে তার পথ থেকে ভ্রষ্ট করে দিল। মাতা, মনের আর শরীরের স্বচ্ছতার প্রতীক আপনি। নিজের প্রভাব দ্বারা অন্যদের মনকে পবিত্র করেন। তাহলে আপনি আপনার হৃদয়ে অশুদ্ধিকে কিভাবে প্রবেশ করতে দিলেন? আমাকে ক্ষমা করে দিন দেবী সীতা। আমার মনে নেই কেন আর কার দ্বারা প্রভাবিত হয়ে আমার মতিভ্রম হয়েছিল, আর আমি অসত্য বচন বলে এত বড় অপরাধ করে ফেললাম। মাতা, মাতা, রাক্ষসী চিন্তা ভাবনায় প্রভাবিত হয়ে আমরা বিরাট বড় ভুল করে ফেলেছি। আমি জানি এ আমার ক্ষমাহীন অপরাধ। আমি আপনাকে নিবেদন করছি, কৃপা করে আমাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। আপনারা সকলে অসত্য আর অধর্মের ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে অসত্য বলেছেন। তার জন্য আমি আপনাদের সবাইকে অভিশাপ দিয়ে দণ্ডিত অবশ্যই করব। কিন্তু হ্যাঁ, আপনারা আপনাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থী হয়েছেন। তার জন্য আমার অভিশাপ আপনাদের উদ্ধার করতে সাহায্য করবে। গোমাতা, ভোজনের লোভে অসত্যের সঙ্গ দেওয়ার জন্য আমি অভিশাপ দিচ্ছি যে আজ থেকে আপনার মুখকে অপবিত্র মানা হবে। কিন্তু আপনার ভুলকে স্বীকার করার ফলস্বরূপ আপনার গোবরকে পবিত্র মানা হবে। যেখানে গোবর থাকবে সেখানে মা লক্ষ্মীর বাস হবে। যে কোনো পুজো আপনার দুগ্ধ আর গোবর দিয়ে শুদ্ধিকরণ ছাড়া পূর্ণ হবে না। দানের লোভে পড়ে আপনারা অসত্য বলেছেন। তার জন্য আমি আপনাদের অভিশাপ দিচ্ছি যে আজ থেকে আপনাদের জীবন দানের ওপরেই নির্ভর করবে। কিন্তু এটাও সত্য কথা, দরিদ্রও নারায়ণ হয়। অর্থাৎ একজন নির্ধনী পারেন প্রভু শ্রী নারায়ণের পুজো করার একমাত্র অদ্বিতীয় অধিকার, যার ফলস্বরূপ ওনারাই নারায়ণ পান। মাতা ফাল্গুনী, আপনি জীবনদায়িনী জলধারা হওয়া সত্ত্বেও অশুদ্ধির বিকারকে স্বীকার করেছেন। তার জন্য আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে আপনি ধরিত্রীর ওপরে নন, নিচ থেকে প্রবাহিত হবেন, যার জন্য ধরিত্রীর ওপরের অশুদ্ধির থেকে সুরক্ষিত থাকবেন। আর খরার সময় আপনার জলপ্রবাহ ক্ষীণ হবে না।
এই প্রকরণ সর্বকালের জন্য এক উদাহরণ রূপে স্থাপিত হয়ে থাকবে যে নিজের মনকে সর্বদা বাহ্যিক দুষ্ট প্রেরণা থেকে সুরক্ষিত রাখাটা অত্যন্ত প্রয়োজন। অন্যথা ভালো থেকে ভালো মানুষও পথভ্রষ্ট হতে পারেন। পুত্র রাম, সূর্যাস্ত এক্ষুনি হবে। এখন আমাদের বিষ্ণু পাদপদে আশীর্বাদ নিয়ে পিণ্ডদান বিধিকে সম্পূর্ণ করতে হবে। কি হয়েছে হনুমান, এত বিচলিত কেন? প্রভু, আমার সাথে যুদ্ধ করার সময় অসুর নিকুম্ভ আমায় সাবধান করেছিল যে লোভ, মোহ, কাম আদির দ্বারা সকলের ভাবনা দূষিত করে সর্বত্র পাপের প্রচার করবে। প্রভু, গয়ার এই পবিত্র ভূমিতে গোমাতা আর ফাল্গুনী মাতার মতো সৎ আত্মাদের নিজের দুষ্ট চিন্তার প্রভাব দ্বারা যে প্রভাবিত করতে পারে, সে রাম রাজ্য স্থাপন হওয়ার পূর্বেই নিজের দুষ্ট চিন্তা দ্বারা, নিজের কুৎসিত চিন্তা দ্বারা সমগ্র সংসারে মেঘনাদ আর রাবণের মতো দুষ্টদের পুনরায় উৎপন্ন না করে দেয়। যদি ওই দুষ্ট রাক্ষস এখন এই রণনীতি গ্রহণ করে, তাহলে আমাদেরও যথাশীঘ্র এর প্রতিকার খুঁজে বের করতে হবে। অযোধ্যা ফেরার পর সর্বপ্রথম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মহাজ্ঞানী, মহাতপস্বী, মহাঋষিদের আমন্ত্রিত করে অযোধ্যার রাজসভায় এই বিষয় নিয়ে আলোচনা হবে। সংসারের সর্ব জায়গায় অধর্মের প্রতিষ্ঠিত হওয়া থেকে আটকাতে কোনো উপায় তো নিশ্চিত থাকবে। একটাই মাত্র উপায় আছে। প্রণাম মহারিষি অগস্ত্য। কল্যাণ হোক। সংসারকে পাপ মুক্ত করতে আর অধর্মের বিস্তারকে আটকাতে একটাই উপায় আছে। আপনি অশ্বমেধ যজ্ঞ করে সম্পূর্ণ সংসারে রাম রাজ্য স্থাপন করুন, যাতে প্রতিটি কোণায় ধর্মের রাজ্য হয় আর অধর্ম যেন ফনা তুলতে স্থানই না পায়। মহর্ষি,
আপনার শুভাগমনের ফলে অযোধ্যার এই রাজসভা ধন্য হল। কৃপা করে রাজ সিংহাসনের এই স্থান গ্রহণ করে আমাকে আর সম্পূর্ণ অযোধ্যাকে কৃতার্থ করুন। মহর্ষি, যদি আপনার কথা মতো অশ্বমেধ যজ্ঞের দ্বারাই অধর্মের বিস্তারকে আটকানো যেতে পারে, তাহলে আমি দশরথ পুত্র অযোধ্যা সেবক রাম এটা ঘোষণা করছি যে আমি একটা নয় অনেকগুলো অশ্বমেধ যজ্ঞ করব। কিন্তু মনে রাখবেন, যজ্ঞের শুভ মুহূর্ত কালকেই আছে, আর এই যজ্ঞ বিশেষ অশ্ব দ্বারাই সম্ভব। সেই জন্য এই যজ্ঞ বিধিসম্মতভাবে শুরু করার জন্য সূর্যোদয়ের পূর্বে মঙ্গল স্নানের জন্য ওই অশ্বটিকে অযোধ্যায় উপস্থিত করা আবশ্যক। হে মহর্ষি, আমাকে বলার কৃপা করুন যে এই বিশেষ অশ্বকে কোথায় পাবো। তাকে এখানে নিয়ে এসে আমায় এই মহান অশ্বমেধ যজ্ঞের সাথে রাম রাজত্ব স্থাপনে অংশগ্রহণ করার সৌভাগ্য প্রাপ্তি করার আপনি আমাকে অনুমতি দিন। এই ধরনের অশ্ব উত্তর পূর্ব দিকে নারায়ণপুর নামে রাজ্যে রাজা কুশল আর তাঁর ভ্রাতা মঙ্গলের তত্ত্বাবধানে রয়েছে। দুই ভ্রাতাই খুবই ধার্মিক প্রকৃতির, আর দুজনেই খুবই প্রভুভক্ত। আর হনুমান, তোমার প্রতি ওনাদের মনে অগাধ শ্রদ্ধা রয়েছে। তোমাকে ওখান থেকে ওই অশ্বটিকে এখানে নিয়ে আসতে হবে, কিন্তু ন্যায় ও ধর্ম অনুসারেই আনতে হবে। ওই অশ্বটিকে হরণ করে অথবা বলপূর্বক নিয়ে আসা অশ্ব যজ্ঞের জন্য যোগ্য হবে না। আমি ধর্ম আর ন্যায় সঙ্গত পথেই ওনাদের কাছ থেকে অশ্ব চেয়ে নিয়ে আসব। আপনি আমাকে অনুমতি দিন মহর্ষি। কল্যাণ হোক। কোটি চাকটি উত্তনে ঝেপাবে উত্তরে করে মন্দাত্রি শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আরিলা মাগুতি নেলা আলা গেলা মনোগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নসে রূপী মহা এ যেন কেন মনে পাচ্ছি এমন আভাস। কে যেন এগিয়ে আসছে, এমনই আমার বিশ্বাস। ভ্রাতা দেখুন কে আসছেন। আমাদের মতো ভক্তদের আবাসস্থলে রাম ভক্ত হনুমান আসছেন।
এই নারায়ণপুর নগরীতে প্রবেশ করার সময় এমন মনে হচ্ছে যেন আমি কোনো মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এরকম স্থান যেখানে ধর্ম সর্বত্র বিরাজ করছে, সেখানে এসে ভীষণ প্রসন্ন হয়েছে এই প্রভু ভক্ত। কিন্তু আমার দেরি হয়ে যাওয়ার পূর্বেই দুই রাজভ্রাতার সঙ্গে দেখা করে ওই অশ্বকে চাইতে হবে। মহাবলী হনুমানের জয়, রাম ভক্ত হনুমানের জয়, মহাবলী হনুমানের জয়, রাম ভক্ত হনুমানের জয়, মহাবলী হনুমানের জয়, পবন পুত্র হনুমানের জয়, মহাবলী হনুমানের জয়, রাম ভক্ত হনুমানের জয়। আমাদের রাজ্যে আপনাকে স্বাগত জানাই, হে পবন পুত্র হনুমান, হে অঞ্জনা পুত্র হনুমান, হে কেশরী নন্দন হনুমান। হে পরম ভক্ত হনুমান, আপনি স্বয়ং এখানে এসে দিয়েছেন আমাদের উদ্ধার করে। এবার আমরা আপনার সেবা করব প্রাণ ভরে। যা দেখতে পাচ্ছ মর্কট, সেই সব কিছু পরিবর্তিত হয়ে যাবে। যারা তোমার আগমনে এত প্রসন্ন হচ্ছে, তাদের চিন্তাকে প্রভাবিত করে তোমার বিরুদ্ধাচরণ করাবো আমরা। ধর্ম স্থাপনে সহযোগিতা করা প্রতিটা ব্যক্তিরই কর্তব্য, আর সবারই তা পালন করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.